আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা জেনে নিব, যে আমলটি দুনিয়ার সকল কিছু চাইতে অধিক অধিক উত্তম। প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছিলেন মিরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমকে এবং তার উম্মতকে এত ভালোবাসেন, হযরতে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব আল্লাহর কাছে বারংবার যাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উর্দু করে 5 ওয়াক্ত নামাজ নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরও আমরা এমন একজন নবীর উম্মত হওয়ার পরেও আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। যে রব্বে কারীম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 45 ওয়াক্ত নামাজ যদিও আমি রব্বে কারীম আপনার উম্মতকে মাফ করে দিয়েছি, তারপরও সওয়াবের বেলায় আমি কমতি করি নাই। 50 ওয়াক্ত নামাজ আমি দিয়েছিলাম, সওয়াবের বেলায় আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি পুরা 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর চাইতে আর উত্তম জিনিস কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমরা এমন একজন রাসূলের উম্মত হলাম, এমন একজন নবীর উম্মত হলাম যেই নবী সকল নবীর চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমরা জেনে নিব পৃথিবীর সকল কিছুর চাইতে যে আমলটি অধিক উত্তম। রাসূল কারীম রাউফুর রহিম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, আমি আবার বলছি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পৃথিবীর ও পৃথিবীর সকল জিনিসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম এর ব্যাখ্যায় লেখেন, দুনিয়া ও তাহার সমস্ত সম্পদের মূল্যের চাইতে ফজরের 2 রাকাত সুন্নত অধিক অধিক মূল্যবান। অথবা দুনিয়ার সমস্ত সম্পদ দান করিলে যাহা সওয়াব পাওয়া যাইবে, ফজরের 2 রাকাতে তার চেয়েও আরো অধিক বেশি সওয়াব পাওয়া যাবে। সমস্ত সুন্নতের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। ইহার পর সুন্নতে মুআক্কাদার মধ্যে পর্যায়ক্রমে মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, তারপর জোহরের পর 2 রাকাত সুন্নাত, ইহার পর এশারের 2 রাকাত সুন্নাত এবং তারপর জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত। মোট ফজর সহ 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নাত অধিক অধিক মূল্যবান। অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 12 রাকাত সুন্নাত প্রতিদিন আমার উম্মতের জন্য রয়েছে, যারা
প্রতিদিন এই সুন্নতুল মুআক্কাদা গুরুত্ব সহকারে পড়বে, মহান রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সামনে আসছে মাহে রমাদানুল মুবারক, আমরা এখন থেকেই যেন রব্বে কারীমের কে সেজদা করতে পারি, তার হুকুম তার বিধান আমরা পালন করতে পারি, এবং এখন থেকে যেন আমরা পূর্ণ ট্রেনিং দিয়ে নেই। রমজান মাসে যেন একটি সুন্নত, একটি মুস্তাহাবও যেন, একটি নফলও যেন না ছুটে যায়। রব্বে কারীম আমাদেরকে সকলকে যেন তৌফিক দেন, মা বোনদেরকে এবং সকল মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ তৌফিক দেন। আমিন আমিন সুম্মা আমিন। সকল শেষে বন্ধুদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টস করুন, আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নও করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেব। এবং ভিডিওটি কেমন হলো সকলে একটু কমেন্ট করে জানাবেন। আর সকলের আগে আমাদের আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।